এসএসসি মামলায় বড় মোড়, কমিশনকে বিচারপতির কড়া নির্দেশ। জানতে হবে 2016 ও 2025-এর রুলসের ফারাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সংক্রান্ত মামলার শুনানিতে ফের নতুন মোড়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানিতে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। চাকরি প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবং মামলার স্বচ্ছতা বজায় রাখতে কমিশনকে একগুচ্ছ কড়া নির্দেশ দিয়েছে আদালত। বিশেষ করে ফ্রেশার এবং অভিজ্ঞ প্রার্থীদের নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে পরিসংখ্যান তলব করা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা কমিশনের আইনজীবীকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এই মামলার চূড়ান্ত রায়দানের আগে আদালতের কাছে সমস্ত প্রাসঙ্গিক তথ্য বা ডেটা পরিষ্কারভাবে থাকা প্রয়োজন। কোনো প্রার্থী যাতে বঞ্চিত না হন এবং রায় যাতে ত্রুটিমুক্ত হয়, সেই লক্ষ্যে কমিশনকে কিছু তথ্য প্রস্তুত রাখতে বলা হয়েছে। 1. মোট কতজন ফ্রেশার বা নতুন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। 2. কতজন অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্সড বা বর্তমানে কর্মরত প্রার্থী রয়েছেন। 3. কতজন ফ্রেশার সুযোগ পাচ্ছেন এবং কতজন অভিজ্ঞ প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তার তুলনামূলক হিসাব। 4. বিষয় বা সাবজেক্ট এবং ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা। আদালতের মতে একটি স্বচ্ছ ও সম্পূর্ণ তালিকা ছাড়া এই জটিল মামলার নিষ্পত্তি করা সম্ভব নয়। মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী প্রতীক ধর মহাশয় 2016 এবং 2025 সালের নিয়োগ বিধির বা রুলসের মধ্যে মূল পার্থক্যগুলি তুলে ধরেন। তিনি একটি তুলনামূলক আলোচনার মাধ্যমে দেখান কেন অভিজ্ঞদের 10 নম্বর বাড়তি সুবিধা দেওয়া অযৌক্তিক নয়। সেই পার্থক্যের ছকটি ঠিক এরকম: লিখিত পরীক্ষা 55 নম্বরের রুলস 2016 সালে এবং 2025 সালে 60 নম্বরে। শিক্ষকতার অভিজ্ঞতা 2016 সালে ছিল না, 2025 সালে 10 নম্বর। লেকচার ডেমনস্ট্রেশন 2016 সালে ছিল না, 2025 সালে অন্তর্ভুক্ত হয়েছে। অ্যাডভোকেট প্রতীক ধরের যুক্তি অনুযায়ী ফ্রেশাররা সাধারণত তাত্ত্বিক বা বুদ্ধিবৃত্তিক দিক থেকে এগিয়ে থাকেন, তাই লিখিত পরীক্ষায় তাদের ভালো করার সুযোগ বেশি। অন্যদিকে যারা অভিজ্ঞ তাদের লাইফ স্কিল বা বাস্তব অভিজ্ঞতা বেশি, তাই তাদের 10 নম্বর দেওয়াটা ভারসাম্য বজায় রাখারই অংশ। সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল 14 উল্লেখ করে তিনি বলেন, সম্পূর্ণ ভিন্ন দুটি শ্রেণীকে অর্থাৎ ফ্রেশার ও অভিজ্ঞ এই দুটি শ্রেণীকে একই পাল্লায় মাপা যায় না। এখন প্রশ্ন হলো, তাহলে পরবর্তী শুনানির দিনক্ষণ কি আছে? সময়ের অভাবে এবং অ্যাডভোকেট জেনারেলের ব্যস্ততার কারণে এই মামলার বিস্তারিত শুনানি সম্পন্ন হয়নি গতকাল। সূত্রের খবর, 6 জানুয়ারি 2026 লুবানা পারভিন সহ 10 নম্বর এক্সপিরিয়েন্স সংক্রান্ত মূল মামলাগুলির পরবর্তী শুনানি হবে। আর গতকাল শুধুমাত্র ওয়েমার শিট সংক্রান্ত মৌসুমী ঘোষের মামলাটি শোনা হয়েছে, যেখানে 2025 সালের ওয়েমার শিট সম্পূর্ণ প্রকাশ না করার অভিযোগ রয়েছে। আদালতের এই নির্দেশের পর এসএসসি পরীক্ষার্থীরা এখন তাকিয়ে আছেন কমিশনের পেশ করা রিপোর্টের দিকে। অভিজ্ঞ বনাম ফ্রেশার এই দ্বন্দ্বে আদালত শেষ পর্যন্ত কি রায় দেয় সেটাই এখন দেখার বিষয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য
আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।